নমস্কার, জয় শ্রীমা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে যে টিপস হবে সেটা, আপনারা দোকান ঘর কিনে ফেলেছেন বা আপনার দোকান চলছে না, তার সম্পর্কে কিছু টিপস আমি আপনাদের দেব। যে জিনিসপত্র কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, সেটা আমি আজকে বলবো। এবং তার সাথে বলবো যারা আসবে ভাবছো তাদেরকে বলবো, তোমরা অবশ্যই স্পেশাল ভিজিটের মাধ্যমে দেখাও। রত্ন ফ্রিতে পাবে, সে 2টো রত্ন লাগুক আর 10টা রত্ন লাগুক, সেই রত্নটা স্পেশাল ভিজিটের মাধ্যমে ফ্রিতে পাবে। আর যারা দোকান খুলেছ, দোকান আছে, তাদের জন্য বলছি সেই দোকান সম্পর্কিত কিছু টিপস আমি তোমাদেরকে দেব, সেগুলো অবশ্যই মাথায় নিয়ে নাও, সেইভাবে ব্যবহার করার চেষ্টা করো যেগুলো বলবো, বা সেইভাবে করার চেষ্টা করো, অবশ্যই তোমরা ভালো ফল পাবে। প্রথমে আমি বলবো, এই যে দোকানে যে মাল রাখো, সেই মাল রাখার জন্য যেসব আলমারি বা শোকেস বা র্যাক ইত্যাদি ব্যবহার করা হয়, সেটা কোথায় রাখবে? সেটা দোকানের দক্ষিণ এবং পশ্চিম দিকে রাখবে। তোমার যে দোকানটা আছে সেই দোকানের দক্ষিণ ও পশ্চিম দিকে ওই যেসব আলমারি শোকেস র্যাক থাকে সেগুলো রাখার চেষ্টা করবে। এবার দোকানে হয়তো দেখা যাচ্ছে জল রাখার একটা জায়গা বা একটা ফিল্টার তোমরা রাখবে, হ্যাঁ, বা একটা কুজো রাখবে, মানে জ্বালা আর কি, এগুলো রাখবে। এগুলো দোকানের ঈশান কোণে রাখার চেষ্টা করবে। এই ধরো জ্বালা, ফিল্টার মেশিন ইত্যাদি যা কিছু ব্যবহার করা হোক না কেন, তা সবসময় দোকানের ঈশান কোণে রাখার চেষ্টা করবে। দোকানের যে প্রবেশ পথ এবং রাস্তা, যে সমস্ত দোকানের নৈঋত কোণে বা বায়ব্য কোণে হয়, সে সমস্ত দোকানে প্রথম 15 থেকে 20 বছর ঠিকঠাক চলার পর একসময় মুখ থুবড়ে পড়ে। তখন ব্যবসা এতটাই মন্দা হয়ে যায় যে পুনরায় তাকে চাঙ্গা করার জন্য কারো সহযোগিতা পাওয়া তো যায় না, কেউ আর্থিক দিয়ে উপকার করবে না, বা অন্য কোনো সাহায্য কেউ কিন্তু এগিয়ে আসবে না। এই বায়ব্য কোণ আর নৈঋত কোণ বা বায়ব্য কোণে যদি দোকানের প্রবেশপথ হয়, বা রাস্তা যে সমস্ত দোকানের নৈঋত কোণে বা বায়ব্য কোণে রয়েছে, তাদেরকে আমি বলছি, তাদেরও তো 15-20 বছর ব্যবসাটা ঠিকঠাক চলবে, তারপরে কিন্তু একটা সময় এসে মুখ থুবড়ে তোমরা পড়ে যেতে পারো। লক্ষ্য রাখতে হবে দোকানের যে দোকানে বিম যদি একাধিক থাকে তাহলে কিন্তু ভালো নয়, সেইটা কিন্তু কখনোই ভালো নয়। আর দোকানের যে মেন সুইচ বা সুইচ বোর্ড ঘরের অগ্নিকোণের দিকে যদি রাখতে পারো, সেটা দোকানের পক্ষে শুভ। দোকানের যে সমস্ত মাল তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বা যেসব মালের বিক্রি বেশি, সেগুলো বায়ুকোণের উত্তর দিকে রাখা দরকার, এতে ভালো ফল হয় এবং চোখ বন্ধ করে সুনিশ্চিত লাভ তোমরা পাবে। দোকানের উত্তর এবং পূর্ব দিকে যদি রাস্তা বা প্রবেশদ্বার থাকে, তাহলে কিন্তু সেই দোকানটা খুব ভালো চলে। কেনার আগে যেগুলো বলছি এগুলো শুনে, এগুলো জেনে তারপরে তোমরা দোকানটা কেনো, ভালো হবে। ক্যাশ কাউন্টার দক্ষিণ দিকের দেওয়ালে সাটিয়ে এমনভাবে রাখবে যেন তার মুখটা উত্তর দিকে বা পশ্চিম দিকে অথবা পূর্বের দিকে খোলে, অর্থাৎ দক্ষিণ দিকে যাতে না হয়। দোকানে যে ফার্নিচার সব কাঠের যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে খুব ভালো। দোকানে যতক্ষণ মালিক বসে থাকবেন, তিনি যেন পূর্ব বা উত্তর মুখে হয়ে বসে, তার সামনে খরিদ্দার যেন পশ্চিম বা দক্ষিণ মুখে হয়ে বসে, অর্থাৎ তার পিঠ হবে পূর্ব বা উত্তর দিকে। দোকানের কাউন্টার হবে দক্ষিণের আগ্নেয় কোণে, নৈঋত, পশ্চিম বা ঈশান কোণে ভুলেও যেন কাউন্টার না রাখা হয়। এই যে বিজনেসম্যানদের জন্য এই দোকান সম্পর্কিত আমি কয়েকটা টিপস যে দিলাম, এই দোকান সম্পর্কিত টিপসগুলো তোমরা শুনে এইভাবে রাখার চেষ্টা করো, অবশ্যই তোমরা ভালো ফল পাবে। আর তার সাথে বলবো, যারা আসতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা আসবে, বলবে স্পেশাল ভিজিটে দেখাবো। ওই স্পেশাল ভিজিটে দেখালে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে রত্ন পেয়ে যাবে। সেই রত্নের প্রতিকারটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে ওই স্পেশাল ভিজিটের মাধ্যমে।
আজকে আর সময় নেই, তোমরা প্রত্যেকে সুখে থাকো, ভালো থাকো, আনন্দ থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা। দাদা আপনার নাম? রতন কর্মকার, বাড়ি কোথায়? সোদপুর গোলা। সোদপুর ঘোলায়। আপনি স্যারের কাছে কতদিন ধরে এসেছেন? এই 2 বছর 2.5 বছর ধরে আসছি এখানে। আর কি সমস্যা ছিল আপনার? এই পারিবারিক বিভিন্ন সমস্যা, ব্যবসা বাণিজ্য খারাপ ছিল, আচ্ছা এই কারণে অনেকদিন ধরে আসছি। আচ্ছা, তা এখন কেমন আছেন? এটা আমি যথেষ্ট উপকৃত হয়েছি যথেষ্ট। যথেষ্ট উপকৃত হয়েছে, মানে আগের থেকে কি চেঞ্জ হয়েছে ব্যবসা বাণিজ্য? অনেক অনেক আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন হয়েছে না? তো আপনি বাকি জনগণ যারা আপনার এই কথাটি দেখছেন তাদের আপনি কি বলতে চাইবেন স্যারের সম্বন্ধে? এবার একবার আসুন, এসে দেখুন না, একবার করেন, ট্রাই করে দেখতে পারেন একবার। মানে আপনি বলছেন যে এলে ওনাদের ভালো হবে, তাই তো? মানে আপনাদের মতো ওনাদেরও জীবন পরিবর্তন হবে, তাই তো? হ্যাঁ। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ দাদা, আপনার নাম? প্রভাস ঘোষ। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি বনগা থেকে আসি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার তো চাকরি বাকরি নিয়ে একটু সমস্যা ছিল, মানে চাকরি চলে গেছিল, তারপরে পাওয়া পাই নিয়ে একটু সমস্যা ছিল। আচ্ছা তো তারপরে তন্ময় স্যারের কাছে আসার পর সেটার অনেক উপকার পেয়েছি। চাকরি আচ্ছা। তো পেয়েছি এবং খুব ভালো চাকরি পেয়েছি এবং খুব ভালো পজিশনে রয়েছি। কতদিন হয়েছে আপনি স্যারের কাছে আসছেন? স্যারের কাছে আসতে তো 3 বছর ধরে। 3 বছর ধরে আসছেন, মানে জীবন কি পরিবর্তন হয়েছে অনেক স্যার? অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রভাস বাবু। ধন্যবাদ আপনাকে। নমস্কার, জয় শ্রীমা। আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা, আশা করি ভালো থাকো, এটা আমি সর্বদা ঈশ্বরের কাছে কামনা করি। আর তার সাথে একটা জিনিস বলবো, যে মাথা গরম করে কোনো কাজ করবে না। আর যারা দেখাতে আসবে আমার স্পেশাল ভিজিটের মাধ্যমে দেখাও। রত্নমতে প্রতিকার পুরো ফ্রি, 1 টাকাও লাগবে না। সে তোমার 1টা রত্ন লাগুক 10টা রত্ন লাগুক সেটা কোনো ব্যাপার না। রত্নমতে প্রতিকার ফ্রি, রত্ন তোমরা ফ্রি পাবে। কি করলে? স্পেশাল ভিজিট দেখালে, বারবার করে বলছি, স্পেশাল ভিজিট দেখালে তুমি রত্ন ফ্রি পাবে। সে 2টো রত্ন লাগুক আর 5টা রত্ন লাগুক, তোমরা কিন্তু ফ্রি পাবে। তো জীবনে তো প্রচুর বাধাবিঘ্ন আসে, সেই বাধাবিঘ্ন দূর করার কিছু উপায় আমি তোমাদের বলবো, তোমরা সেটা শোনো। প্রথমে যদি জীবনে বাধাবিঘ্ন দূর করতে চাও, তার প্রথম উপায়, নিজের বুদ্ধিতে সব কাজ করবে। আর পরের যে বুদ্ধি, সেই বুদ্ধি, অনেকে বুদ্ধি দেবে, অনেক রকম বুদ্ধি দেবে, সেই বুদ্ধিটাকে তোমরা ত্যাগ করবে। অনেকে দেখায় তার মধ্যে বিরাট উদারতা, সেই উদারতা দেখাতে গিয়েও কিন্তু নিজের অনেক ক্ষতি হয়ে যায়। তাই উদারতা দেখাতে গিয়ে নিজের ক্ষতি কিন্তু করো না। জীবনে বাধাবিঘ্ন দূর হওয়ার উপায়, মানুষের জীবনে প্রচুর সমস্যা থাকে, সমস্যা আসতেই পারে, যে কোনো সমস্যা আসতে পারে। যে কোনো সমস্যা আসুক না কেন, উত্তেজিত হবে না কখনোই। যারা বিবাহিত আছো তাদেরকে বলবো, স্বামী স্ত্রী রয়েছে, স্ত্রীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করো। আর যদি মহিলারা ব্যবসা করেন তারা স্বামীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন। এতে কি পারিবারিক শান্তি আসে। পারিবারিক অশান্তি থাকলে ব্যবসা কখনোই ভালো যেতে পারে না, এটা আমি জোর দিয়ে বলি। মানে জীবনে যে বাধা, সেই বাধা কখনোই দূর হতে পারে না। আর অসৎ সঙ্গ থেকে দূরে থাকবে। অনেক সময় দেখা যায় অনেকে অসৎ সঙ্গে পড়ে যায়, ভালো ছেলে হয়তো দেখা গেল অসৎ সঙ্গে পড়ে গেছে। কারণ তুমি ধরো অসৎ সঙ্গে পড়েছো, তাদের গ্রহ খারাপ, সেই খারাপ গ্রহটার প্রভাব কিন্তু তোমার উপর এসে পড়বে। তুমি যদি সিঙ্গেল চলো, দেখা যাচ্ছে তোমার কোনো ব্যাপার না, সেগুলো তুমি উতরে আসতে পারছো। কিন্তু যদি অসৎসঙ্গ করো, সেই অসৎসঙ্গ যাদের সাথে করবে তাদের যে সমস্ত গ্রহগুলো খারাপ রয়েছে, সেই খারাপ প্রভাবটা তোমার উপর এসে পড়বে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু তোমার জীবনে প্রচুর বাধাবিঘ্ন আসবে। পিতামাতার থাকলে তার পরামর্শে চলার চেষ্টা করো এবং তাদেরকে সর্বসময় ভক্তি করার চেষ্টা করো।
অনেক মেয়েদের মধ্যে একটা পুরুষালী ভাব আছে, সেই পুরুষালী ভাবযুক্ত নারীর সঙ্গ সবসময় ত্যাগ করবে। আর আলসামি হচ্ছে একটা বিরাট মানুষের জীবনে পিছিয়ে যাওয়ার একটা বিরাট জায়গা, সেটা হচ্ছে আলসামি অর্থাৎ আলস্য। এই আলস্য যতই আসুক না কেন, আলস্যর সঙ্গে যুদ্ধ করে তাকে ত্যাগ করার চেষ্টা করো। তোমরা চাকরি করো বা ব্যবসাই করো, ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা সব সময় ঠান্ডা রেখে চলার চেষ্টা করবে, এতে তোমাদের উন্নতি হবে এবং জীবনের যত বাধা বিঘ্ন আছে সেই বাধা বিঘ্ন তোমাদের অবশ্যই দূর হবে। আজকের সময় নেই, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজকে অনুষ্ঠান শেষ করবো। কিন্তু তার আগে বলবো যে প্রত্যেকে 40 বার করে হনুমানজির নাম করবে, ভগবান শ্রীরামচন্দ্রের নাম 3 বার, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এবার আমি 22 বছর ধরে একই কথা বলে আসছি। এবং তার সাথে যেটা মেন করার কথা, সেটা যার যেই দেবদেবী প্রিয় সেই দেবদেবীর নাম লাল কালি দিয়ে 11 বার, 108 বার, 51 বার, যে যেরকম পারবে লেখার চেষ্টা করো। আর মায়ের যে পা মেলার ছবি সেটা সর্বদা ঘরে রাখার চেষ্টা করো, বিশেষ করে খাবার স্থানে রাখার চেষ্টা করো। আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী টিপসের জন্য অপেক্ষা করো। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, দেখবে অটোমেটিক তোমাদের কাছে নতুন নতুন আরও টিপস চলে যাবে। নমস্কার, জয় শ্রীমা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি আগরপাড়া থেকে। আপনার নাম? আমার নাম গোপাল দত্ত। স্যারের কাছে কবে থেকে আসছেন? স্যারের কাছে আমি 7-8 বছর ধরেই আছি। আচ্ছা, আপনার জীবনের পরিবর্তন কি ছিল আর কি হয়েছে? আমার লাইফটাই চেঞ্জ করে দিল তন্ময় শাস্ত্রী। আচ্ছা, মানে আগে যা ছিলাম তার থেকে মানে বেটার আছি, বেটার। তন্ময় শাস্ত্রী যেগুলো প্রেডিকশন করে খুব ভালোই করে। জীবন ঘুরে গেছে তাই তো? হ্যাঁ। মানে আগে 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 যেরকম জায়গায় ছিলেন এখন পুরো 180 ডিগ্রি চেঞ্জ। আমাকে লোকে চেনে মোটামুটি, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আমি অনেক ভালো। এই তন্ময় শাস্ত্রীর কাছে এসে আমি খুব উপকৃত। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম দাদা? সন্ময় বিশ্বাস। কোথা থেকে আসছেন আপনি? আমি বেলগুড়ে থেকে। আচ্ছা, ওনাকে দাদাকে স্যারকে কতদিন ধরে চেনেন? 2 বছরের উপরে। আপনার কি মানে ওনার কাছে এসে কি কিরম হেল্প হয়েছে, কিরম মানে কি ভেবে? আমার ব্যবসা, আমি প্রিন্টিংয়ের ব্যবসা করি। আমার ব্যবসা আগে খুবই মানে নড়বড়ে ছিল। উনি আচ্ছা। সামান্য কিছু দিয়ে ঠিয়ে আমাকে একদম পুরো জায়গায় নিয়ে এসেছেন। মানে আমূল পরিবর্তন। আমার পরিবর্তন করে দিয়েছেন, শুধু আমাকে না, আমার পরিবারেও। আমার আচ্ছা। পরিবারে আমার মেয়ে তো খুব ফিদা ওনার প্রতি। আচ্ছা, মানে এক কথায় ফ্যান বলতে পারেন। এক কথা ফ্যান বলতে পারেন। আচ্ছা, খুব ভালো লাগলো।